বলছে। তো আমরা 2 নাম্বার এইচডব্লিউ প্রবলেমটা দেখি 2 নাম্বারে আসলে কি বলছে, আসলে কি প্রবলেম আছে এখানে। 2 নাম্বার কোশ্চেনটায় বলা হয়েছে দেখো যে উষ্ণতার মান কত হলে তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে এর কেপি এর মান কেসি এর মানের সমান হবে। আমাদের বিক্রিয়াটা কি আছে দেখো, বিক্রিয়াটা দেওয়া আছে NH3, একে যদি আমরা বিয়োজিত করি হাফ মোল নাইট্রোজেন এবং হচ্ছে 3/2 মোল হাইড্রোজেন পাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া দেওয়া আছে। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে উষ্ণতার মান মানে টেম্পারেচারের মানটা কত হলে আমাদের কেপি এবং কেসিটা ইকুয়াল হবে, এটা হচ্ছে আমাদের চাওয়া হয়েছে। সো আমরা এখান থেকে যদি ডেলেনের মানটা বের করতে যাই, ডেলেন ইকুয়াল টু কী হবে, উৎপদের মোট মোল সংখ্যা। তা উৎপদের মোট মোল সংখ্যা কত হয়, হাফ আর কত 3/2, উৎপদের মোট মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে এখানে কি হবে দেখো, 2 লসাগু হলে 1 প্লাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1, তাহলে 4/2 মাইনাস 1, 2 মাইনাস 1/1। তার মানে হচ্ছে আমাদের ডেলেনের মানটা দেখো অন হয়েছে, তাই না? তো ডেলেন অন হলে আমরা কেপি এবং কেসি এর সম্পর্ক জানি, কেপি কেসি টু দি পাওয়ার ডেল এন, এই সম্পর্ক আমরা জানি। তাহলে দেখো কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি, আই টু দি পাওয়ার ডেল এন এর মানটা কত, এখন ডেল এন এর মানটা তুমি অন বসাবা। ওকে, এখন দেখো তোমাকে বের করতে বলছে কি কেপি ইকুয়াল টু কেসি হবে, টি এর মানটা কত হলে কেপি ইকুয়াল টু কেসি হবে, তাই না? সো আমরা যেহেতু এই দুইটা পরস্পর ইকুয়াল, এই দুইটা পরস্পর ইকুয়াল, তাহলে এই দুইটা কাটাকাটি যায় না? যেহেতু কেপির পরিবর্তে আমরা কেসি লিখতে পারি, যদি এমনটা হয় যেহেতু পরস্পর ইকুয়াল বলছে, তাহলে আমরা এখন কেসির পরিবর্তে যদি কেপি লিখি, তাহলে এখন কি এই দুইটা কাটা যায় না বলো? কাটা গেলে এখানে কি 1 থাকে, আই টু দি পাওয়ার 1, তাহলে অ্যাকচুয়ালি হলো কি 1 ইকুয়াল টু হচ্ছে আর টি। তাহলে টি এর মানটা যদি বের করতে যাও 1/r, আর এর মানটা তুমি এখন বসাও 0.0821। তো এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো দেখো, এটা ক্যালকুলেট করলে 1 ভাগ হচ্ছে 0.0821, এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 12.18 কেলভিন। টেম্পারেচারটা আমরা পেয়ে গিয়েছি 12.1818 কেলভিন। আমরা কি বুঝতে পারছি? এখানে একটু বোঝার আছে, তোমাকে কন্ডিশনটা নিতে বলছে কেপি এবং কেসি ইকুয়াল হবে। তাহলে কেপি কেসি যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের কি হবে বলো, অবশ্যই হচ্ছে এই যে কেসির পরিবর্তে তুমি কেপি লিখতে পারো, অথবা তুমি এভাবেও লিখতে পারো চাইলে যে কেপির জায়গায় কেসি লিখবো, তারপর কি সেই দুটো কাটবো, কাটাকাটি করলে কি এখানে অন থাকে। আমাকে 2 নাম্বার বুঝতে পারছি? এটা হচ্ছে আমরা অঙ্ক করতেছি 400, 3 নাম্বারটা একটু আমার বইয়ের হচ্ছে গিয়ে 425 নম্বর পেজের এইচডব্লিউ আমরা করতেছি, এইচডব্লিউ দেওয়া ছিল। 3 নাম্বার বলছে প্রতিটি ক্ষেত্রে একটি করে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে হচ্ছে, এটা তো সহজ, এটা কেন সমস্যা, যেখানে কেপি ইজ গ্রেটার দ্যান কেসি। তাহলে কেপি ইজ গ্রেটার দ্যান কেসি হবে কখন, যখন ডেলেনের মানটা, এটা হবে কখন, যখন ডেলেনের মানটা পজিটিভ হবে, মানে ডেলেনের মানটা আমরা পজিটিভ ভ্যালু পাবো। তাহলে আমরা দেখো এখানে একটা উদাহরণ হিসাবে যদি লিখি PCl5, একে যদি আমরা বিয়োজিত করি তাহলে PCl3 প্লাস হচ্ছে কি Cl2। আবার তুমি চাইলে এভাবেও লিখতে পারো NH3, একে যদি তুমি ভাঙাও তাহলে নাইট্রোজেন প্লাস হচ্ছে কি হাইড্রোজেন তৈরি হবে, 2 মোল NH3 থেকে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে 3 মোল হাইড্রোজেন পাচ্ছি। এদের জন্য প্রত্যেকটার জন্য যদি ডেলেনের মানটা ক্যালকুলেশন করো, এখানে উৎপাদে আছে 1 2 মোল, বিক্রিয়ক আছে 1 মোল, যদি বিয়োগ করো 1 থাকে। এখানে যদি ডেলেনের মানটা বের করতে যাও, উৎপাদে আছে কয় মোল দেখো, উৎপাদে আছে হচ্ছে গিয়ে 3 আর 1 4, 4 থেকে যদি 2 বিয়োগ করো 2 মোল। তাহলে ডেলেনের মানটা যেহেতু পজিটিভ হয়েছে, আমরা জানি এই কন্ডিশনটা, ডেলেনের মানটা পজিটিভ হলে আমরা হচ্ছে লিখতে পারি কেপি ইজ গ্রেটার দ্যান কেসি। দ্বিতীয় নম্বরে বলছে হচ্ছে কেপি ইজ লেস দ্যান কেসি। তাহলে এই বিক্রিয়া দুইটাকে কি আমরা এখন উল্টাই দিতে পারি, এই যে PCl5 PCl3 এবং Cl2, এটা তৈরি হয় কি, এই দুইটা সংযোজন করলে PCl5 তৈরি হবে। এখন এই বিক্রিয়ার জন্য যদি ডেলেনের মানটা বের করো, উৎপাদ হচ্ছে কয় মোল, 1 মোল, বিক্রিয়ক হচ্ছে কত 1 আর 1 2, তাহলে -2 করো, তাহলে -1। তাহলে আমরা এটার জন্য কি হবে, ডেলেনের মানটা অবশ্যই নেগেটিভ হবে। আবার তুমি যদি হচ্ছে নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল NH3 উৎপন্ন করো, এর জন্য যদি ডেলেনের মানটা বের করো 2 মাইনাস হচ্ছে 4, তাহলে কি আসে, -2 আসে। আমরা কি বুঝতে পারছি? এরপর তোমাকে কেপি এবং কেসির জন্য উদাহরণ দিতে বলছে 3 নম্বরে, কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি।
তাহলে কেপিকেসি মানে কি, এটা হবে কখন, যখন ডেলেন এর মানটা শূন্য হবে। তাহলে আমরা দেখো আয়োডিন এবং যদি হাইড্রোজেনের রিয়াকশন করি, এটা থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড হবে। তাহলে এখানে ডেলেনের মানটা এখন কি হবে, ডেলেনের মানটা হচ্ছে আমাদের কত হবে 2 মাইনাস বিক্রিয়ক হচ্ছে 2, তার মানে 0 হবে। আমরা বুঝতে পারছি। এরপর 4 নম্বরে বলছে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে এ প্লাস 3b ইকুয়াল টু হচ্ছে এনসি। এই বিক্রিয়াটির একক দেওয়া আছে কি, একক দেওয়া আছে হচ্ছে গিয়ে লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 হলে এন এর মান কত, এন এর মানটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, এন এর মান এখানে দেখো এন নামে একটা টার্ম আছে, এই এন এর মানটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা যদি হচ্ছে গিয়ে আমরা কেসি লিখি, তাহলে আমরা লিখতে পারি কেসি লিখলে হবে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ কি সি, সি এর ঘনমাত্রা এবং পেছনে যে মোল সংখ্যাটা থাকে সেটা পাওয়ার আকারে দিই। তাহলে মোল সংখ্যা যেহেতু এন সি এর, তাহলে এন পাওয়ার আকারে যাবে। তারপর হচ্ছে এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা, মোল সংখ্যা 3 আছে, 3 পাওয়ার আকারে যাবে। এখন দেখো এই যে এককটা, এটা হচ্ছে কি একটা সাম্য দুর্ভোগের একক দেওয়া আছে, সেই সাম্য দুর্ভোগ যেহেতু মোল পার লিটার, তাহলে অবশ্যই এটা কেসি, তাহলে কেসি এর এককটা দেওয়া আছে কি লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। তাহলে এখন দেখো এখানে হচ্ছে প্রত্যেকটার একক কি, প্রত্যেকটার একক আমরা জানি মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, আর এখানে কি হবে মোল পার লিটার, আর এখানে কি মোল পার লিটার তার হোল কিউব। ওকে, তাহলে দেখো আমাদের কি হয় লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, নিচে হয় কি, নিচে হয় মোল টু দি পাওয়ার 4 লিটার টু দি পাওয়ার 4, আর মোল পার লিটার টু দি পাওয়ার এন। এটা যদি এপাশে নিয়ে আসো তাহলে কি হবে লিটার ইনভার্স 2 এবং হচ্ছে কি মোল স্কোয়ার হয়ে যায়, মোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক মিনিট, এটা হচ্ছে আমরা এভাবে করে না, এখানে হচ্ছে লিটার স্কোয়ার রাখি, এখানে মোল ইনভার্স 2 রাখি। এখন তুমি খেয়াল করো এখানে আমরা লিখতে পারি কি, এই যে মোল পার লিটার টু দি পাওয়ার 4, আর এখানে উপরেও দেখো কি মোল পার লিটার টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি, এটাকে বিয়োজিত করে এভাবে লিখতে পারি। এখন সূচকের নিয়ম অনুসারে দেখো সেম হয়েছে দুইটা টার্ম, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার কী হবে এন মাইনাস 4, আর এখানেও যদি আমরা ওই রকম টার্মটা লিখি তাহলে এখানে আমরা কি পাই দেখো, এখানে হচ্ছে গিয়ে মোল পার লিটার ইনভার্স 2, এই যে ইনভার্স 2 দিছে, এখন ইনভার্স 2 যদি গুণ করো তাহলে এখানে কি মোল ইনভার্স 2 হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, লিটার স্কোয়ার হয়। এখন দেখো বেটরের টার্ম দুইটা কি সেম হয়ে গেল না, মোল পার লিটার, এখানেও কি মোল পার লিটার, তাহলে এখন আমরা কি বেস সমান লিখতে পারবো না বলো, বেস মানে বেস সমান, তার মানে কি পাওয়ার সমান লিখতে পারবো। তাহলে -2 ইকুয়াল টু কী হয় n - 4, তাহলে হয় কি দেখো -2 + 4 ইকুয়াল টু n, তার মানে কি n এর মান হচ্ছে 2, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত বসবে 2 বসবে। বলো বুঝছি কিনা, জাস্ট হচ্ছে একক দিয়ে হচ্ছে গিয়ে তোমার সমাধান, জাস্ট একক দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেশন, আর কিছুই না, জাস্ট সমাধান করতে হচ্ছে, বারবার সমাধান করতে হচ্ছে। স্যার বলো একের যে মানে ম্যাথগুলো ছিল, মানে একের যে 1 2 3 গুলো ছিল ওইখানে খালি বুঝতেছি না, তোমার কথা শুনতেছি না সুমাইয়া, আমি তোমার কথা শুনতেছি না। ওকে থামাও, আমি ওর কথা শুনতেছি না। এই তোমরা আমার কথা শুনতেছো? জি স্যার, শোনা যায়, কিন্তু ওর মনে হয় নেট প্রবলেম। ও তো বলতেই আছে বাবা, এত কি বলতেছে। শেষ পর্যন্ত বেরই হয়ে গেল। কি বলছে আল্লাহ, ও তো অনেকক্ষণ বলছে, 2 মিনিট বলছে। গিটারের টোনের মতন লাগে। স্যার জানি না। হ্যাঁ আসলে গিটারের টোনের মতন লাগছে, কথা সত্য। যাই হোক দেখো, তারপর হচ্ছে 4 গেল, এখন যদি আমরা 5 নাম্বারটা করি, 5 নাম্বারে কি বলছে, 5 নাম্বারটা বলছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বিক্রিয়ায় সাম্যদ্রব্যকের মান দেওয়া আছে, দুইটা টেম্পারেচারের জন্য দুইটা সাম্যদ্রব্যকের মান দেওয়া আছে, তো সেটাকে আমরা কেয়ন ধরলাম। কেয়নের মান আছে কত দেখো 2 ইন্টু হচ্ছে 10^4, আর একটা দেওয়া আছে K2 এর মান আছে 2 ইন্টু 10^2, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার।
এখন বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে সক্রিয়ণ শক্তি দিয়ে যে অঙ্কগুলো করেছিলাম সেই রিলেটেড একটা আমরা কিন্তু সূত্র ওখানে জানি। এখানে লন কে টু ডিভাইডেড বাই কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে আর এখানে মাইনাস ডেল এইচ ওয়ান বাই টি টু মাইনাস হচ্ছে ওয়ান বাই টি ওয়ান। এখানে দেখো আমরা নর্মালি সক্রিয়ণ শক্তির জন্য জানতাম লন কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইএ ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে ওয়ান বাই টি টু মাইনাস হচ্ছে ওয়ান বাই টি ওয়ান। এটা যেমন সক্রিয়ণ শক্তির জন্য এই সূত্রটা আমরা জানতাম। যখন বিক্রিয়ার টাইপ তোমাকে ক্যালকুলেশন করতে বলবে যে তাপ উৎপাদী না তাপহারী, তখন হচ্ছে গিয়ে ওখানে মাইনাস ডেল এইচ হচ্ছে গিয়ে সূত্রটায় আসবে। তাহলে এই সূত্রটা আমাদের সহজ কথা আয়ত্ত করতে হবে। এখন আমরা কি তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমরা জানি ডেলাইসের মান, আমরা লাসায়তন নীতির প্রভাবটা যখন পড়েছি ডেলাইসের মান তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য কেমন হবে, ঋণাত্মক হবে, এবং তাপহারী বিক্রিয়ার জন্য কেমন হবে, ধনাত্মক হবে। সো ডেলাইসের মানটা আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে মুখ্য মেইন লক্ষ্য হবে। তাহলে কে টু এর মানটা আছে কত দেখো, 2 ইন্টু 10 ইনভার্স 2 আর 2 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4 মাইনাস ডেল এইচ। আর এর মানটা কী হবে বলো, আর এর মানটা হচ্ছে 8.314 এবং টি এর মানটা দেখো টি ওয়ান এবং টি টুটা আমরা লিখে নিচ্ছি। টি ওয়ান হচ্ছে কত, একটা হচ্ছে ছিল 25 ডিগ্রি, 25 ডিগ্রি মানে 298 কেলভিন, একটা 50 ডিগ্রি, 50 মানে হচ্ছে 323 কেলভিন। ওকে, তাহলে দেখো 1/323 মাইনাস হচ্ছে 1/298। এখন এটা তুমি ক্যালকুলেট করবা, তো এটা আমরা ক্যালকুলেট করি। লন 2 ইন্টু 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু হচ্ছে গিয়ে 8.314। এরপরে হচ্ছে গিয়ে ওই দুটার গুণফল হচ্ছে এ পাশে ভাগাকার একবারে নিয়ে আসি, গুণ হচ্ছে গিয়ে 323 গুণ হচ্ছে গিয়ে 298, এটা নিয়ে আসলাম। আর মাইনাস ডেল এইচ ইকুয়াল টু হবে গিয়ে মাইনাস ডেল এইচ 298 ইন্টু হচ্ছে মাইনাস 25 এখানে আসবে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 36 85 313.949। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 25 ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 36 85 300। এটা জাস্ট ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশন করলেই তোমরা পেরে যাবা, ভাগ হচ্ছে 25। তাহলে ডেল এইচের মানটা আমাদের কত আসে, ডেল এইচের মানটা আসে গিয়ে 1474 12.5579। অ্যান্সার মিলে নাই না, তাপহারী বিক্রিয়া। হ্যাঁ অ্যান্সার তো আসলে মান দেওয়া নাই তোমাকে, তাপহারী বিক্রিয়া। আমরা ডেলাইসের মানটা কি ধনাত্মক পাইছি না দেখো, তাহলে অবশ্যই কি তাপহারী বিক্রিয়া। বুঝতে পারছো, অবশ্যই এই অ্যান্সারটা আসবে ক্যালকুলেশন করলে। আমরা বুঝছি কিনা বলো। জি স্যার বুঝছি। ওকে, তারপরে জি 6 স্যার। 6 7 8 কারো কোনো প্রবলেম আছে? 6 7 8 জি স্যার। সাথে স্যার 7 স্যার 6 নম্বরে কেপি এর বা কেসি একটার মান 1 না ধরলে অ্যান্সার তো মিলবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি বলছে। যদি ঘনমাত্রার একক মোল পার লিটার এবং চাপের একক অ্যাটমসফিয়ার হয়, তবে 298 কেলভিন উষ্ণতায় এই বিক্রিয়ায় কেপি বা কেসি এর মান নির্ণয় করো। ওকে, কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে 298 কেলভিন, আর এর মানটা কত দেওয়া আছে, আর তো আমরা কনস্ট্যান্টলি 0.0821 ব্যবহার করব। ডেলেন এর মানটা বিক্রিয়াটার জন্য কত হবে দেখো 6 নম্বরে, সম্পূর্ণ খাতা দেখায় না। উৎপাদে 2 বিক্রিয়ক হচ্ছে 1, তাহলে অবশ্যই ডেলেন এর মানটা কত আসবে, 1 আসবে। এখন তোমাকে নির্ণয় করতে বলছে কেপি ডিভাইডেড বাই কেসি এর মানটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে নর্মালি সম্পর্ক জানি কি বলো, একটা বিক্রিয়ার জন্য কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আই টি ডি পাওয়ার ডেল এন। এখন তুমি দেখো এই কেসিটা যদি এপাশে নিয়ে আসো, তাহলে কেপি ডিভাইডেড বাই কেসি হয় আই টু ডি পাওয়ার ডেল এন এর মান কত, 1। তাহলে আর এবং টি এর মান যদি আমরা গুণ করি তাহলেই তো হয়ে যায়। আর এর মান 0.0821, টি এর মানটা কত 298, তাহলে তো আমরা অনুপাত আকারে পেয়ে যাই। তাহলে কত 0.0821 ইন্টু হচ্ছে কত 298। তাহলে এখানে দেখো আমাদের কত আসবে 24.47
কেপি ডিভাইডেড বাই কেসি এর মানটা হচ্ছে 24.47 চলে আসলো। বলো বুঝছি কি না? জি স্যার বুঝছি। 24.47, আমি 47 লিখছি, এইভাবেই আসছে, 465ই আসছে, কিন্তু হচ্ছে গিয়ে ওই 5-এর জন্য আমরা কি 6টাকে 7 বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা বুঝছি এখন। জি স্যার বুঝছি। ওকে, এরপরে দেখো 6-এর পর হচ্ছে কি আমাদের 7 নাম্বার। 7 নাম্বারে কি বলছে? 7 নাম্বারে বলছে হচ্ছে যদি এ প্লাস টোয়াইস বি ইকুয়াল টু সি এবং সি থেকে ডি, দুইটা বিক্রিয়া আছে, এদের ক্ষেত্রে কেসি এর মান যথাক্রমে মানে বোঝানো হয়েছে দুইটা আলাদা আলাদা বিক্রিয়া যে দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা বিক্রিয়ার জন্য প্রথম বিক্রিয়াটার কেসি এর মান 2, দ্বিতীয় বিক্রিয়াটার কেসি এর মান 4 হয়, তবে 2D থেকে এ প্লাস টোয়াইস বি বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর মানটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি দুইটা বিক্রিয়া দেওয়া আছে এ প্লাস টোয়াইস বি, এটা থেকে সি পেয়েছো, এর কেসি এর মান হচ্ছে 2, আর সি থেকে হচ্ছে টোয়াইস ডি পেয়েছো, এই বিক্রিয়াটার হচ্ছে কেসি এর মান হচ্ছে 4, এটা লিখতে পারি। এখন প্রথম বিক্রিয়া, এই যে প্রথম বিক্রিয়াটার জন্য যদি আমরা ক্যালকুলেট করি তখন কেসি ইকুয়াল টু কী হবে, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি বিক্রিয়কের ঘনমাত্রা এ, আর বি কি পাওয়ার মূল সংখ্যা স্কোয়ার আকারে যাবে। এখন দেখো কেসি এর মানটা আমাদের কত, প্রথম বিক্রিয়ার কেসি এর মান 2, তাহলে 2 ইকুয়াল টু লেখা যায় সি এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, ক্রস গুণন যদি করি তাহলে হচ্ছে গিয়ে সি, এটা যদি ক্রস গুণন করো সি ইকুয়াল টু 2a এবং কি বি স্কোয়ার, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর দেখো দ্বিতীয় বিক্রিয়ার জন্য আমরা হচ্ছে যদি কেসি লিখি, কেসি হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রার স্কোয়ার আর বিক্রিয়কের ঘনমাত্রা। এখন দেখো এর কেসি এর মানটা কত দেওয়া ছিল 4, তাহলে 4 ইকুয়াল টু হচ্ছে কি ডি এর ঘনমাত্রা তার স্কোয়ার, সি এর ঘনমাত্রা। তাহলে দেখো এখান থেকেও যদি ক্রস গুণন করি আমরা, তাহলে এখানে দেখো আমরা কি পাই, ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4 সি। দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা হচ্ছে তৃতীয় যে আরেকটা সমীকরণ দেওয়া আছে তোমার কাছে, সেই সমীকরণটা হচ্ছে আমাদের কি টোয়াইস ডি, তৃতীয় যে সমীকরণটা বা তৃতীয় যে বিক্রিয়টা, টোয়াইস ডি থেকে আমরা কি পাচ্ছি এ প্লাস টোয়াইস বি। তাহলে এখন এর জন্য যদি তুমি কেসি এর মানটা বের করতে যাও তখন হবে কি এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা স্কোয়ার এবং ডি এর ঘনমাত্রা স্কোয়ার। এখন দেখো ডি এর ঘনমাত্রা স্কোয়ার, তার পরিবর্তে তুমি 4c লিখতে পারো। আবার 1 নম্বর সমীকরণে তুমি হচ্ছে যা পেয়েছো ওটা হচ্ছে সি এর ঘনমাত্রা ছিল, তাই না? এই উপরে কি ছিল দেখো, এই যে এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা স্কোয়ার, এখন এই 2টা যদি এপাশে ভাগ করে নিই তাহলে এইটার মতন হয় না, তাহলে কি সি ডিভাইডেড বাই 2 পাই না? এই যে দেখো এখানে এই যে 1 নম্বর সমীকরণে আমাদের আছে কি, এটা থেকে তুমি এখন চাইলে এভাবে লিখতে পারো না, জি এ স্যার বুঝছি। বি এর ঘনমাত্রার স্কোয়ার ইকুয়াল টু কি সি ডিভাইডেড বাই 2। এখন দেখো তাইলে হয় কি, এইখানে যে টার্মটুক আছে সেই টার্মটুক তুমি এখানে খুঁজে পেয়েছো না, সেই টার্মটুক এখানে খুঁজে পেয়েছো, এর পরিবর্তে এখন কি সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই 2 লেখা যায়। তাহলে দেখো সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 4 ইন্টু সি এর ঘনমাত্রা, এটা কাটা যায়, দ্যাট মিন্স 1/8 হচ্ছে কি কেসি এর মান। তাহলে কেসি এর মান 1/8 পেয়েছি, তাই সেটা 1 ডিভাইডেড বাই যদি হচ্ছে 8 করি আমরা কত পাবো, 0.125 কেসি এর মানটা পেয়ে যাব। মানে ওই বিক্রিয়াগুলোর সাপেক্ষে, উপরে যে বিক্রিয়াগুলো আমাদের ছিল সেই বিক্রিয়াগুলোর সাপেক্ষে ফাইনালি হচ্ছে আমরা কেসি এর মানটা পেয়ে যাব। বলো কি বুঝো না, একদম টোটালটা আমি দেখানো আছে, এখন বলো এখানে কি বুঝি নাই আমরা। জি স্যার বুঝছি। সবাই বুঝছো? এখন বলো জি, 8 স্যার। নাম্বার, 8 নাম্বারে কি প্রবলেম আছে, 8 নাম্বার কি আমরা বুঝতে পেরেছি সবাই? না স্যার ওটা একটু করাই দেন। 8 নাম্বারে কি বলছে, 8 নাম্বারে হচ্ছে গিয়ে আমাদের কিছু বিক্রিয়া আছে, সাম্যদ্রব্যকের মানটা তোমাকে ক্যালকুলেশন করতে, স্যার সাতের মতনই, ওইখানে খালি বিক্রিয়ার মা দেওয়া আছে আর কিছু না। সাম্যদ্রব্যকের মানটা তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। তাহলে দেখো আমাদের একটা যদি আমরা করাই দিই, 1 নাম্বারে কি আছে, 1 নাম্বারে 8-এর 1 নাম্বারে আছে 4 সালফার ডাই অক্সাইড প্লাস হচ্ছে 2 মোল অক্সিজেন, এখান থেকে হচ্ছে 4 সালফার ডাই অক্সাইড। এখানে সাম্যদ্রব্যকের মানটা বের করতে বলছে তোমাকে। তাহলে এই বিক্রিয়ার জন্য তুমি যদি কেসি এর মানটা লিখো তাহলে উৎপাদের মোল সংখ্যা, তার এই মোল সংখ্যাটা কি পাওয়ার আকারে যাবে। তারপর দেখো এখানে কি সালফার ডাই অক্সাইড
এর কি পাওয়ার আকারে যাবে, তারপর অক্সিজেন পাওয়ার আকারে যাবে। এটা আমরা পেয়েছি, তাই না বলো? এখন দেখো এখানে আমরা কি পাই, এখানে একটা জিনিস হচ্ছে কি আমরা কমনলি নিতে পারি, সেটা হচ্ছে এখানে দেখো আমরা মানে এই যে সাম্যদ্রব্যকের মান বের করতে বলছে না, তুমি যদি এখানে অ্যান্সার লিখো তাতেও হবে। আচ্ছা এখানেই তুমি অ্যান্সার লিখো, এখানেই অ্যান্সার লিখো। আর একটা লাইন চাইলে তুমি করতে পারো, সেটা হচ্ছে এখানে দেখো 4, এখানে 4, এখানে 2, তুমি যদি এরকম কিছু একটা করতে চাও, এখানে 2 দিলা, তারপর হচ্ছে সালফার ডাই অক্সাইড, এখানে 2 দিলা, এখানে অক্সিজেন দিলা, তারপর কি করলা, হোল ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিলা। বুঝছো বিষয়টা? যে হোল ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে স্কোয়ার দিলা। যেখানে সালফার ডাইঅক্সাইড মানে এখানে দেখো 4 ছিল, এখানে 4 ছিল, এখানে 2, তাহলে হচ্ছে এখানে দেখো আমাদের সালফার ডাইঅক্সাইড হোল স্কোয়ার, সালফার ডাইঅক্সাইড হোল স্কোয়ার, অক্সিজেন হোল ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দিলা। বুঝছি? এটা চাইলেও করতে পারো, অথবা তুমি এখানে যদি অ্যান্সার লিখো তাতেও আমাদের কোনো ভুল নেই। ঠিক আছে? বলো বুঝছি কিনা? স্যার এটা তো কে এর সাপেক্ষে মান চাইছে। কির সাপেক্ষে মান চাইছে? সাম্যদ্রব্য ওই যে কে, ওখানে লেখা এই আছে। যে কে সাম্যদ্রব্যকে তোমার কেটা কি দুইটা ভাগে ভাগ করছে, কেসি এবং কেপি, তো এটাই আসলে সাম্যদ্রব্য। কে এর সাপেক্ষে মান নিম্নলিখিত মানগুলো, এইটাই তো কে এর মানটাই বের করতে বলছে। বিক্রিয়ার ক্ষেত্রে মানে সাম্যদ্রব্যকের মান যদি কে হয়, তাহলে এর সাম্যদ্রব্যকের মান কত, মানে কে এর মানটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো এই যে সাম্যদ্রব্য কে এর মানটা এখানে তোমার কত, এখানে তুমি স্কোয়ার 2, এই যে 2 দিয়েছো, এইটাই তোমার বের হলো। বুঝতে পেরেছো? কে স্কোয়ার, এখানে তুমি এই উভয় পক্ষে স্কোয়ার করছো না, এই টোটালটা কে কে কি স্কোয়ার করছো, এই জন্যই তোমাকে এখানে সাম্যদ্রব্যকের মান কি বলছে, কে স্কোয়ার বলা হয়েছে। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমাদের এইচডব্লিউ গেল। এখন হচ্ছে আমরা আবার একটু নতুন করে এইচডব্লিউ নিয়ে নেই আগে, তারপর হচ্ছে কি আমরা স্টার্ট করি। এখানে দেখো আমাদের শিক্ষার্থীর কাজ আছে, ওর পেছনে একটু পেছনে যাবা, সেটা হচ্ছে কি আমাদের 420 নাম্বার পেজে। এখানে হচ্ছে আমাদের এইচডব্লিউ নিবা হচ্ছে প্রথম 12টা, 1 থেকে 12 নাম্বার পর্যন্ত এইচডব্লিউ থাকবে 420 নাম্বার পেজে। 1 থেকে হচ্ছে 12 নাম্বার এইচডব্লিউ। ঠিক আছে, এটা এইচডব্লিউ। এখন আমরা হচ্ছে দু একটা অঙ্ক করব, আমার ফোনে চার্জ ফুরিয়ে যাচ্ছে প্রায়। তো আমরা হচ্ছে আগের দিন পর্যন্ত যেখানে পড়েছি ওই উদাহরণের আগ পর্যন্ত পড়েছিলাম, এখন উদাহরণে গিয়ে হচ্ছে আমরা দুই তিনটা অঙ্ক করার চেষ্টা করি। যেমন হচ্ছে 403 নাম্বার পেজে যাও, 403 নাম্বার পেজে উদাহরণ 1, উদাহরণ 1-এ যাই আমরা। উদাহরণ 1-এ কি বলছে দেখো, গেছো সবাই? জি স্যার। আচ্ছা, উদাহরণ 1-এ তোমাকে বলা হয়েছে এবি একটা বিক্রিয়ক যাকে ভেঙে আমরা এ প্লাস ভি পাচ্ছি, এবং বলছে সাম্যাবস্থায় এবি এর 50% বিয়োজিত হয়। 50% কথাটার মানে কি? 50% কথাটার মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস 0.5, নাকি? 50% বিয়োজিত হয় মানে হচ্ছে 0.5 বিয়োজিত হবে। তাহলে প্রাথমিক অবস্থায় টি ইকুয়াল টু 0, এটা যদি 1 হয়, এটাও 0, এটাও 0। একটা নির্দিষ্ট সময় পর তোমাকে বলছে 50% বিয়োজিত হয়, তার মানে কি এই বিক্রিয়ক থেকে কি 0.5 পরিমাণ কমে গেছে, তো ওই উৎপাদে কি সেই 0.5 দুইটাই কি 0.5 করে উৎপন্ন হয়েছে। তাহলে দেখো বিক্রিয়কও থাকতেছে 0.5 আর উৎপাদ দুইটা 0.5 করে থাকতেছে। আমরা কি বুঝতে পারছি এটা এখন? জি স্যার। এখন আমরা যখন হচ্ছে আংশিক চাপ ক্যালকুলেশন করতাম, তখন আমরা একটা মোট চাপ ধরতাম, তাই না? তাহলে মোট চাপ এখনও আমরা হচ্ছে মনে করি মোট চাপ হচ্ছে পি। এবং আরেকটা কাজ করতাম, মোট মোল সংখ্যা ক্যালকুলেশন করতাম। মোট মোল সংখ্যা ইকুয়াল টু কী হবে? তাহলে দেখো বিক্রিয়া শেষে সবগুলোই কি 0.5 করে আছে, তো 3টা 0.5 যোগ করলে কি মোট মোল সংখ্যা কি 1.5 আসে। এখন প্রত্যেকটার আংশিক চাপ যদি তুমি বের করো, পি অফ এবি এর মান যদি বের করো, তাহলে এবি এর মোল সংখ্যা আছে কত, নিজস্ব মোল হচ্ছে 0.5 ডিভাইডেড বাই মোট মোল ইনটু হচ্ছে কি
মোট চাপ। সেমভাবে পি অফ এ এর যদি মোল সংখ্যা বের করতে যাও, নিজস্ব মোট ডিভাইডেড বাই মোট মোল ইনটু হচ্ছে চাপ। পি অফ ভি এর মানটা যদি বের করো, নিজস্ব মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু হচ্ছে কি মোট চাপ। এখন এই বিক্রিয়াটার জন্য যদি তুমি কেপি ইকুয়াল টু লিখো, কেপি ইকুয়াল টু হবে কি এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কি এ বি এর ঘনমাত্রা। তাহলে তুমি দেখো এখানে কি হয়, এখানে আমরা কি পাবো স্যার আসলে, এটা কেসি হবে, হ্যাঁ কেসি হবে না? না কেসি হবে কেন, কেসি হলে তো আর আংশিক চাপ বের করতাম না আমরা। দেখো একটা কোশ্চেনে তোমার কি বলছে, সাম্যধ্রুব কেপি বলছে, কেপি কেপি তোমার কোশ্চেনই বলে দিয়েছে মোট চাপ বিক্রিয়ার সাম্যধ্রুবকের 3 গুণের সমান হবে। তাহলে সাম্যধ্রুবক কেপি এর 3 গুণ মানে কি, তাহলে অবশ্যই পি হবে। এখানেও সরি এখানে ঘনমাত্রা লিখছি না, তাহলে অবশ্যই হচ্ছে পি অফ এ, সেজন্যই বলছিলাম। সেটা বলবা তো, পি অফ ভি পি অফ এ বি এটা লিখবা। তাহলে পি অফ এর মানটা কত আছে দেখো, পি অফ এর মানটা আছে এখানে হচ্ছে হচ্ছে 0.5p ডিভাইডেড বাই হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে 0.5p ডিভাইডেড বাই 1.5, আর এখানে হচ্ছে কত 0.5p ডিভাইডেড বাই হচ্ছে কত 1.5। এখন যদি তুমি এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমরা আসলে কি পাই, উপরের দুটো যদি গুণ করি 0.5 গুণ হচ্ছে গিয়ে 0.5, তাতে কত আসে 1.25 আসবে। তাহলে হচ্ছে গিয়ে 0.25 পি স্কোয়ার, আর 1.5 গুণ হচ্ছে 1.5, তাতে আসে কত 2.25, আর এখানে হচ্ছে কত 0.5p ডিভাইডেড বাই 1.5। তাহলে এখন দেখো 0.25 পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2.25 ইন্টু হচ্ছে 1.5 0.5p। তাহলে দেখো একটা 0.25 আমরা হচ্ছে গিয়ে এই পাশে চলে আসি, হ্যাঁ ওর পরে। তাহলে এখন দেখো ওখানে কি আসে 0.25 1.5 গুণ হচ্ছে গিয়ে 0.25, তাতে আমাদের কত আসলো 0.375 পি স্কোয়ার, আর হচ্ছে 2.25 গুণ হচ্ছে গিয়ে 0.5, এটা আসলো কত 1.125 ডিভাইডেড বাই পি। তাহলে একটা পি কাটা যায়, ঠিক আছে, তো উপরে হচ্ছে একটা পি থাকে, আর এইটাকে দ্বারা এইটাকে যদি ভাগ করো তুমি তাহলে কি হয় 1.125 ভাগ হচ্ছে 0.375, তাতে কত আসে 3, নিচে থাকে 3। তাহলে দেখো আমরা কেপি ইকুয়াল টু কী পেলাম, কেপি ইকুয়াল টু হচ্ছে পি ডিভাইডেড বাই 3 পেলাম। তাহলে দেখো আমরা পি ইকুয়াল টু কী লিখতে পারি 3 কেপি লিখতে পারি, এটাই তোমাকে প্রুফ করতে বলছে। দেখো এখন কোশ্চেনটা তুমি পড়ো যে মিশ্রণের মোট চাপ হবে বিক্রিয়াটির সাম্যধ্রুবকের 3 গুণের সমান, এটাই তোমাকে বের করতে বলা হয়েছে। আমরা বুঝতে পারছি অঙ্কটা? অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার বুঝছি। ওকে, তারপর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে কি বলছে, 2 নাম্বারে বলা হয়েছে একটা বিক্রিয়া দেওয়া আছে টোয়াইজ এ প্লাস হচ্ছে বি, এখান থেকে হচ্ছে তুমি 2c পাচ্ছ। এখন বলা আছে সাম্যধ্রুবকের মান, কে এর মানটা তোমার কোশ্চেনে দিয়ে দিয়েছে 8 ইন্টু হচ্ছে 10^4। এখন বিপরীত বিক্রিয়ায় সাম্যধ্রুবকের মানটা দেওয়া আছে কত 1.25, বিপরীত বিক্রিয়ায় দেওয়া আছে, বিপরীত বিক্রিয়ায় কে এর মান সাম্যধ্রুবকের মান দেওয়া আছে কত, সাম্যধ্রুবকের মান 1.24। এখন বলছে সম্মুখ বিক্রিয়ার হার দ্রব্যকের মান নির্ণয় করো। তো এখানে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, কে ইকুয়াল টু হচ্ছে সম্মুখ বিক্রিয়া ডিভাইডেড বাই হচ্ছে বিপরীত। তাহলে দেখো আমরা লিখতে পারি যে আমাদের হচ্ছে কোনটা বের করতে হবে, সম্মুখ বিক্রিয়াটা বের করতে হবে। তাহলে সম্মুখ ইকুয়াল টু কি কে ইন্টু বিপরীত, তো এটা খুবই সহজ জিনিস। কে এর মান দিয়েছে এবং বিপরীত বিক্রিয়ার মান 1.24 বলছে, দুইটা গুণ করলেই কি আমরা হচ্ছে বিপরীত বিক্রিয়ার মানটা পেয়ে যাব। বুঝতে পারছি? বুঝতে পেরেছো তোমরা? এরপর 3 নাম্বার দেখো, 3 নাম্বারে বলা আছে একটা রিয়াকশন দাও। আমার কথা কি শুনতে পাচ্ছ না? জি স্যার শোনা যায়। কেপি এর মান দেওয়া আছে 3 ইন্টু এত, এখন কেসি এর মানটা তোমার কাছে এখানে বের করতে বলছে। তাহলে এখানে তুমি ডেল এন এর মানটা বের করো
টু মাইনাস উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রয়কের মোল সংখ্যা হচ্ছে 3, তাহলে হচ্ছে আমাদের মোল সংখ্যা কত হচ্ছে মাইনাস, ডেল এন এর মানটা হচ্ছে -1 হচ্ছে। তাহলে আমরা কেপি ইকুয়াল টু কি জানি, কেসি আই টু দি পাওয়ার ডেল এন। তাহলে দেখো কেপির মানটা তোমার দেওয়া আছে 3 × 10⁻²৪ কেসি, আর এর মানটা হচ্ছে 0.0821, টেম্পারেচারটা ছিল কত 25 ডিগ্রি মানে 298, তাহলে 298 ইনভার্স হচ্ছে কত 1, তাহলে এখানে লিখতে পারি কেসি ডিভাইডেড বাই 0.0821 298, ইনভার্স অন করলে সেটা কি ভাগাকারে নিয়ে আসা যায়, আর এ পাশে কেসি ছিল 2 × 3 × এত, তাহলে এখন ডিরেক্টলি কেসি ইকুয়াল টু লেখা যায় 3 × এই টোটালটা এই পাশে গুণাকারে নিয়ে আসো, তাহলেই তো হয়ে যায়। এটা যদি আমরা করি 3 × 10⁻²৪ ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে কি 298, ঠিক আছে। তাহলে এখন যদি গুণ করো 3 × 10⁻²৪ ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 298, তাহলে কেসি এর মানটা দেখো আমরা পেয়ে যাব 7.34 ইন্টু 10⁻²৫। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে দেখো আজকে হচ্ছে আমাদের হচ্ছে কি আমার বাসায় হচ্ছে কারেন্ট নেই, আমার হচ্ছে ফোনটা অফ হয়ে যাবে, খুব বেশি একটা চার্জ নেই। আমরা হচ্ছে আজকে ক্লাসটাই 3 নাম্বার উদাহরণ করেছি, তারপর হচ্ছে তোমরা 4 নাম্বার উদাহরণ, 5 নাম্বার উদাহরণ, 5 নাম্বার উদাহরণ এবং 6 নাম্বার উদাহরণ। তোমরা ওখানে যে SW ছিল এর সাথে হচ্ছে উদাহরণ 4, 5 এবং 6 এই তিনটাও হচ্ছে SW করবা, ঠিক আছে। আমাদের এক্সারসাইজে হচ্ছে গিয়ে 12টা SW ছিল, প্লাস ওখানে যে প্রবলেম হবে সেটা তো আমি অবশ্যই করাই দিব, প্লাস হচ্ছে উদাহরণ হচ্ছে 4, 5, 6 এটাও একটু দেখবা। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আসলে আমার বাসায় সকাল থেকে কারেন্ট নেই, আমার ফোনে চার্জটা শেষের পথে একদম, বুঝতে পেরেছো? তো উদাহরণ 6 পর্যন্ত আমরা করলাম, ইনশাআল্লাহ নেক্সট দিন হচ্ছে গিয়ে উদাহরণ 7 থেকে শুরু করব। ওকে, কোশ্চেন আছে কারো কোনো? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।